ক্যান্সারে আক্রান্ত ঠাকুমাকে নোংরা আবর্জনার মধ্যে ফেলে চলে গেল নাতি। হ্যাঁ, আপনার মতো খবরটা শুনে আমরাও চমকে উঠেছিলাম। মানুষ কতটা বেইমান হলে, কতটা স্বার্থপর হলে এমন কাজ করতে পারে ভাবতে পারছেন? সম্প্রতি মুম্বাইয়ের আরে কলোনির একটি রাস্তার ডাস্টবিনের পাশে এক অসুস্থ বৃদ্ধাকে পড়ে থাকতে দেখা যায়। বৃদ্ধার নাম যশোদা গায়কোয়াড়। আপাতত মুম্বাই পুলিশ তাকে ওই নোংরা আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এবং বৃদ্ধার গুণধর নাতির খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিছু মানুষ কতটা বর্বর হলে তবে এরকম কাজ করতে পারে এটা ভাবলেই আমরা শিউরে উঠছি। বর্তমানে মানুষের থেকে বোধহয় পশুও অনেক ভালো, জানেন? না হলে আজকাল কিছু মানুষের সঙ্গে পশুর তুলনা করতেও বিবেকে বাধে। তাই আসুন আজকের ভিডিওতে শুনে নিই মুম্বাইয়ের মতো স্মার্ট সিটিতে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনার বিষয়ে বিস্তারিত। এর মধ্যেই একদিন মর্নিং ওয়াক করার সময় এক পথচারী দেখেন আর এই কলোনির কাছে রাস্তার ধারের আবর্জনার স্তূপ থেকে একটা গোঙানির শব্দ ভেসে আসছে। সঙ্গে সঙ্গে ওই পথচারী আবর্জনার কাছটিতে গিয়ে দেখেন ওই নোংরা স্তূপের মধ্যে পড়ে রয়েছেন এক বয়স্ক মানুষ। ওই পথচারী সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই আবর্জনার ভিতর থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন এবং উদ্ধারের পর জানতে পারেন তার নাম যশোদা। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত, তাই তার নাতি তাকে বাড়ির বাইরে বের করে এনে এখানে ফেলে গেছে। এরপর সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশ যশোদা দেবীকে হাসপাতালে অ্যাডমিট করেন এবং বৃদ্ধার বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করে তদন্তে নামেন। একই সঙ্গে যশোদা দেবীর পরিবারের খোঁজেও তল্লাশি শুরু করেছে মুম্বাই পুলিশ। যদিও মুম্বাই পুলিশ ওই বৃদ্ধাকে হাসপাতালে পাঠালেও একাধিক হাসপাতাল বৃদ্ধাকে ভর্তি নিতে রাজি হয়নি। শেষে সন্ধ্যে 5:30 নাগাদ যশোদা দেবীকে কুপার হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা যায় যশোদা দেবী দীর্ঘদিন যাবৎ ত্বকের ক্যান্সারে আক্রান্ত। বৃদ্ধাকে যখন উদ্ধার করা হয়েছিল সেই সময় বৃদ্ধার অবস্থা এতটাই সংকটজনক ছিল যে তিনি কিছুতেই কথা বলতে পারছিলেন না, উঠে দাঁড়ানোর কিংবা বসার ক্ষমতাও ছিল না। কিন্তু তারপর হাসপাতালে ভর্তির পর কিছুটা ধাতস্থ হয়ে তিনি পুলিশের কাছে দুটি ঠিকানা জানান, একটি মালাডের এবং অন্যটি কান্দিওয়ালির। বর্তমানে মুম্বাই পুলিশ বৃদ্ধার কথা মতো ওই এলাকাতেই সন্ধান চালাচ্ছেন। এছাড়াও মুম্বাইয়ের সমস্ত থানাতে যশোদা দেবীর ছবি পাঠানো হয়েছে তার আত্মীয়দের যদি কোনোভাবে শনাক্ত করা যায় সেই কারণে। আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এক প্রকার ক্ষোভে ফেটে পড়েন নেট নাগরিকরা। একজন 60 মানুষকে কিভাবে এমন আস্তাকুরের মধ্যে ফেলে যেতে পারলো তার নাতি, এটা ভেবেই অবাক হচ্ছেন সকলে। অনেকে এও বলছেন বয়স তো সবার হয়, একদিন ওই নাতিরও যেন এই পরিণতি হয়। আবার কেউ বলছেন এর ফল পাবে নাতি। বর্তমানে কিছু মানুষের বোধ বুদ্ধি বিবেক দিনে দিনে লোপ পাচ্ছে। এদের মানবিক মুখ বহুদিন আগেই বিলুপ্ত হয়ে গেছে। না হলে একটা মানুষ কখনোই নিজের অসুস্থ ঠাকুমাকে এভাবে ফেলে যেতে পারে না। বাড়ির পোষ্য চলে গেলেও মানুষ তাকে সমাধি দেওয়ার আগে কান্নায় ভেঙে পড়ে। সেখানে একটা মানুষ যার কোলে পিঠে আদর খেয়ে বড় হয়েছে, সেই ঠাকুমাকে নোংরা আবর্জনার মধ্যে ফেলে যেতে একবারও হাত কাঁপলো না সেই পাষণ্ডর। কোথায় বাস করছি আমরা? বাড়িতে রাখবার ইচ্ছে না হলে অন্তত কোনো এনজিওর সঙ্গে যোগাযোগ করতে পারতো তো। আসলে এরা ভুলে যায় এদেরও কোনোদিন বয়স হবে। এরা ভুলে যায় কর্মফল বলেও একটা বস্তু আছে। এরা ভুলে যায় জীবনটা আয়না, যা দেখাবে তাই দেখতে হবে। এরা ভুলে যায় বিনা কারণে কারো চোখের জল ফেলালে নিজেকেও একদিন কাঁদতে হবে। সর্বোপরি এরা ভুলে যায় মানুষ হতে। তাই ধিক্কার সেই সমস্ত মানুষকে যারা বাড়ির বয়স্ক মানুষগুলোকে নিজেদের বোঝা মনে করে। মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না।